হ্যাঁ লাইনে দেওয়া আছে। জায়গাটা বেশি গাছ Ariana Figueres. अरे मियाँ फिट ऑन करा लाइव ढुके গেছে অলরেডি ফেসবুক বলেন ফটো সেশন শেষ ফটো সেশন শেষ ফটো সেশন চলতেছে রে ভাই কোচিং স্টাফ ক্লাস ভাই ভাই ছবি নিতেছি তো আর আসতে ফটো শুরু হয়ে গেছে হ্যাঁ ফটো শুরু আপনি কই প্লেয়ারদের শেষ এবার কোচিং স্টাফ প্রাপ্ত দাঁড়াইছে শান ভাই আরে আমারও তো এমন জায়গায় ফালাইছেন আপনারা ছবি নিতে পারতেছেন
শান্ত যদিও আসলে ফটো সেশনটা একদমই শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে কত দেখেছি যে অন্যান্য বাজের মধ্যে হয় একটু অবচলভাবে এই বিশ্বনগরের উদ্দেশ্যে চলে যায় দেশ থেকে একেবারে একটু ভিন্ন একেবারে আমরা দেখছি যে খুব গোছানোভাবে সেসবটা হয়ে গেল এবং সদস্য আছেন স্কোয়াডের পক্ষ থেকে উপস্থিত আছেন তাসকিন আহমেদ সুন্দর সরকারি তাসকিন আহমেদ ভূমিকায় চলে আসছে প্ল্যান কার্ড এবং ক্যাপ্টেন করা হয়েছে ডিজিটাল অ্যাকাউন্ট হিসেবে সবাই আপনারা জানেন বাংলাদেশের আজকে যেটা হয়েছে আজকে বাংলাদেশের দল অনুসরণ করেছে 10টা থেকে 12টা অনুসরণ শুনতে পাই সুশান্ত হয়ে গেল আপনারা দেখছেন এই মুহূর্তে প্লেয়াররা কথা বলছেন ভাই এক্সট্রিম ক্লোজ পুরো মাঠের ভিতরে আমরা গ্যালারি সেই জায়গায় আসলে এখানে 15 জনের সদস্য আছেন না আমার তো ছবি লাগবে আর কোচিং স্টাফের আমার নিজের ছবি লাগবে না আমার নিজের ছবি লাগবে না মিডিয়া ম্যানেজার যিনি আছেন আমার নিজের ছবি ডক্টর আছেন সাপোর্টিং স্টাফ কোচিং স্টাফের যারা আছেন ফিজিও ট্রেনার হেড কোচ সহকারী কোচ বোলিং কোচ অ্যানালিস্ট সবাই আছে ডক্টর প্রধান আইবেদের জন্য তো দেওয়া যায় সেই বলা যায় যে অন্তত অনেকদিন পর হলেও একটা পৌঁছাবো আমরা 200 বাংলাদেশ দলের আর সেই দৃশ্যটা নিশ্চয়ই আপনারা দর্শক আপনারা দেখছেন আর বাংলাদেশের স্কেজুয়ালটা একটু বলতে চাই আজকে আপনাদের যেটা বলছিলাম করেছে 2 ঘন্টা হয়ে গেল এরপরে আমেরিকার এম্বাসি দাওয়াতে আসলে অ্যাটেন্ড করবেন বিকেল 4:30-5টা এবং সবশেষে ট্রেন টাইম বাংলাদেশ দল এয়ারলাইন্সে করে আমেরিকার উদ্দেশ্যে যাবে এটা নাজমুল হাসান পাপনকে আমরা দেখতে পাচ্ছি সভাপতি নাজমুল হাসান আসলে মুহূর্তে আসলে মাঠে প্রবেশ করলেন ক্রিকেট হাউস চেয়ারম্যানটা আমরা দেখা যাচ্ছে দল ইউনুস ভাই সাথে কথা বলেছেন স্পোর্টস 24-এর লাইভে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয় দল যারা যুক্তরাষ্ট্রে যাবে আজকে গভীর রাতে টি-20 বিশ্বকাপের উদ্দেশ্যে তাদের কিন্তু একটা ফটো সেশন কিছুক্ষণ আগে এক দফা হয়ে গেছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে কিন্তু স্কোয়াডের 15 জন সাকিব আল হাসান সহ স্কোয়াডের 15 জন এবং কোচিং স্টাফের সদস্যরা সেখানে ছিলেন এবং এখানে কিন্তু এক দফা ফটো সেশন করা হয়েছে। সেখানে সবচেয়ে আমরা আর কি সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে যে আমরা সাধারণত যেটা দেখি যে এই ধরনের ফটোশ্যুটগুলো খুব অগোছালোভাবে হয়, তবে আমরা দেখতে পাচ্ছি এবার একটু ভিন্ন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে খুব মোটামুটি সুশৃঙ্খলভাবেই ফটোশ্যুটটা সম্পন্ন হয়েছে এবং
এই মাত্র বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু মাঠে এসেছেন এবং মাঠে এসে কিন্তু তিনি একটা ফটো সেশনে ক্রিকেটারদের সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন। পাপন, নাজমুল হাসান পাপনের এক পাশে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আরেক পাশে সহ অধিনায়ক তাসকিন আহমেদ আছেন এবং তিনি কিন্তু এটা ক্রিকেটার এবং কোচিং স্টাফের সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন। এবং অবশ্যই বলতে হয় যে আমরা কিন্তু সাকিব আল হাসানকে দেখি এর আগে কিন্তু 2019 বিশ্বকাপেও তিনি ফটো সেশনে অংশ নেননি, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে এবার আমরা দেখতে পাচ্ছি একেবারে ভিন্ন একটা অবস্থা, যেখানে আসলে তিনি হাস্যোজ্জ্বল অবস্থাতেই কিন্তু ফটো সেশনে অংশ নিচ্ছেন এবং একেবারে বলা যায় যে সুশৃঙ্খলভাবে ক্রিকেটার একেবারে সুটেড বুটেড হয়ে তারা আসলে অংশ নিয়েছে। এটা একেবারে ব্যতিক্রম, বাংলাদেশের ক্রিকেটে এমনটা আমরা এর আগে দেখিনি। এর আগে যতবার হয়েছে খুব হজবরল অবস্থা হয়েছে, এবার একটু সুশৃঙ্খল অবস্থা। এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ড সভাপতি একেবারে মাঝখানে বসেছেন, এক পাশে অধিনায়ক এবং আরেক পাশে সহ অধিনায়ককে নিয়ে, পাশে সাকিব আল হাসান আছেন, কোচ আছেন এবং তাদের কিন্তু একটা ফটো সেট কিন্তু হয়ে গেল। এবং আপনারা দেখতে পেলেন যে ফটো সেশনটা কিন্তু এই মাত্র শেষ হয়ে গেল। 2 দফায় ফটো সেশনটা হয়েছে। প্রথম দফায় কিন্তু স্কোয়াডের 15 জন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সব সদস্যরা মিলে একটা ফটো সেশন করেছেন এবং পরবর্তীতে কিন্তু বোর্ড সভাপতি এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বোর্ডের কিছু কর্তাদেরকে নিয়ে দ্বিতীয় দফায় কিন্তু একটা ফটো সেশন হয়েছে।